অ্যাক্টিংটা কি বলতো? অ্যাক্টিংটা হলো একটা আর্ট, যেটা সবার কপালে বা সবার রক্তে নেই। অ্যাক্টিং ইজ ইন মাই ভেন, ইন মাই ব্লাড। অ্যাক্টিং আমার রক্তে রে বাবা। অভিনয় করাটা আমার একটা রক্তের মধ্যে আছে, জন্মান্তর ধরে চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছিস? সেটা কি বলতে চাইছি বুঝতে পারছিস? ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দ্যাট ফিল দ্যাট দ্য অ্যাক্টিং, হোয়াট ইজ দ্য অ্যাক্টিং? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। অ্যাক্টিং সবার দ্বারা হয় না। এই যে কিছুদিন আগে যে দেব পাগলুটা করলো, ওটা অ্যাক্টিং হয়েছে? ওটাকে অ্যাক্টিং বলে না, ওটা একটা ছেলে খেলা বলে। অ্যাক্টিং ওই ঠিক সিনেমার মধ্যে পড়ে না। ব্যাপারটা বোঝ। অ্যাক্টিং একটা স্কিলের ব্যাপার আছে, অ্যাক্টিং একটা আর্টের ব্যাপার আছে, ওটা সবার দ্বারা হবে না। অ্যাক্টিং এই যে অথই সিনেমা অনির্বাণ যে অ্যাক্টিংটা করেছে, ভালো করেছে, নো ডাউট ভালো করেছে। আর একটু বেটার করলে ভালো হতো। ওই জায়গায় যদি আমাকে দিত না, অনেক বেটার পারফর্ম করতাম, অনেক বেটার পারফর্ম করতাম। এমনি আমার মোটামুটি দেখ 40-50টা ছবি হয়েই গেছে। স্বপ্নে স্বপ্নে আমি 40-50টা ছবি করে ফেলেছি। অ্যাক্টিং নিয়ে আমাকে কেউ কিছু বলতে পারবে না। আমি যে সিনেমা বলবে, যে অভিনয় করতে বলবে, আমি এখন টুস্কি মেরে করে দেখিয়ে দেবো। অমিতাভ বচ্চন যেসব সিনেমা করতে পারবে না ভেবেছিল, সেই সব সিনেমা আমি করে দেখিয়ে দেবো। অনির্বাণ যেসব সিনেমা করার কথা ভাববেই না, সেই সব সিনেমা করে আমি দেখিয়ে দেবো। বুম বাদা, টলিউডের বস যাকে বলে, পুরো সিনেমা জগৎ মানে টলিউডের সিনেমা জগতের মেন, সে যেসব অ্যাক্টিং পারে না, সেই সব অ্যাক্টিং তোর ভাই করে দেখিয়ে দেবে। অ্যাক্টিংটা সবার দ্বারা হয় না। অ্যাক্টিং সবসময় মনে রাখতে হবে, যেটা স্বপ্নে অ্যাক্টিং হয় সেটা অরিজিনাল অ্যাক্টিং হয় না। ঠিক আছে? অ্যাক্টিং তোদের দ্বারা হবে না, অ্যাক্টিংটা আমার থেকে শেখ, আসবি, পরের জন্মে শিখিয়ে দেবো। একটা সময় ছিল, বললে বিশ্বাস করবি না, ডিরেক্টর, প্রডিউসার, রাইটার আমার ঘরে ছোটাছুটি করতো, মানে আমাকে নেওয়ার জন্য সিনেমা ছোটাছুটি করতো স্বপ্নে। এখন আর করে না, কেন জানিস? কারণ স্বপ্নটাই ভেঙে গেছে। আর তাছাড়া আমার এখন সময়ও হয় না। ডিরেক্টর, প্রডিউসার আমার ঘরে আসেও না, আর আমার এখন সময় হয় না, কারণ সারাদিন নেশা পান করে ঘুমাই।